لمتى سنظل رقودا نغرق في النوم ونشخر وعن الآذان نصم ونغمض كي لا نبصر دقت أجراس الخطر والحالة جاءت تنكر لمتى نتقاعس قولوا নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন শেখ আতাউর রহমান বিক্রমপুরী হুজুরকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তো তার ব্যাপারে তার ঘনিষ্ঠজন মাওলানা আল আমিন সাকি শেখ আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের ব্যাপারে কিছু উত্তম চরিত্র বর্ণনা করেছেন, যা আমাদের শোনা বা জেনে রাখা জরুরি। তিনি বলেছেন এভাবে যে, প্রিয় আতাউর রহমান বিক্রমপুরী ভাই শুধু রাজপথের বীর ছিলেন না, বরং পারিবারিক জীবনেও তিনি ছিলেন উসাআতে সাহাবার উজ্জ্বল দৃষ্টান্ত। আতাউর রহমান বিক্রমপুরী ভাই বিয়ের পর 5 বছর পর্যন্ত ওনার ফুল ফ্যামিলি সহ কোনো ফ্যান ব্যবহার করেননি, যাতে করে তাগুত কর্তৃক যে কোনো চাপে সহজেই সকলে সবর করতে পারেন। আতাউর রহমান বিক্রমপুরী ভাই বিয়ের 9 বছর পর্যন্ত কোনো ফ্রিজ ব্যবহার করেননি। গত 2 বছর যাবৎ শুধু মাদ্রাসার প্রয়োজনে একটি ফ্রিজ কিনেছেন। আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের ঘরে প্রয়োজন অতিরিক্ত কোনো আসবাব নেই বললেই চলে। ওনারা যে পাত্রে খাবার খান, মেহমান গেলেও সেই পাত্রেই খাবার খেতে দেন। আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের ঘরের আসবাবপত্র এত কম যে ওনার বাসা পরিবর্তন করলে বাসার মাল সামলা নেওয়ার জন্য সর্বোচ্চ 2টা বস্তায় যথেষ্ট হয়ে যায়। আতাউর রহমান বিক্রমপুরী ভাই 7 বছর যাবৎ মাদ্রাসায় খেদমত করে মাদ্রাসা থেকে 1 টাকাও বেতন গ্রহণ করেননি। বেতন গ্রহণের পরিবর্তে নিজ পকেট থেকে হাজার হাজার টাকা মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আতাউর রহমান বিক্রমপুরী ভাই এত বড় আলিম হওয়া সত্ত্বেও জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ফুটপাতে বসে ফল বিক্রি করে সংসার চালিয়েছেন, যা উসওয়াতে সাহাবার উজ্জ্বল দৃষ্টান্ত। রিজিক নিয়ে তাওয়াক্কুলের ব্যাপারে আমার জীবনে আমি আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের মতো এত দৃঢ় ব্যক্তিত্ব দ্বিতীয় কাউকে দেখিনি। দুনিয়াতে ভালো থাকতে হবে, দুনিয়ার জীবনে ভালো কিছু করতে হবে, আমি কখনোই ওনার মধ্যে এমন কিছু দেখিনি। আতাউর রহমান বিক্রমপুরী দীর্ঘ সময় স্থায়ী কোনো বাড়ি ঘর করেননি। 2 বছর আগে ওনার ভাইয়ের সাথে একটি বিষয় নিয়ে ঝামেলা হওয়ায় ভাইয়ের কাছে পাওনা টাকার বিনিময়ে একটি ঘর ওনার বাবা ওনাকে দেন। এখন পর্যন্ত আমি ওনার মধ্যে বাড়ি ঘর করার কোনো ফিকির দেখিনি। আল্লাহ ও শরিয়ার বিপরীতে কোনো ব্যক্তি, বস্তু বা প্রশাসনের ভয় ওনার মধ্যে আমি কখনো দেখিনি। আমার কাছে মনে হয়েছে এ যুগে তিনি ছিলেন নিজের জান ও মালের বিনিময়ে জান্নাত কিনে নেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের কোনো বিপদ দেখলে আতাউর রহমান বিক্রমপুরীকে সব সময় নিজের উপর আসা বিপদ থেকেও বেশি তৎপর থাকতে দেখেছি। যতক্ষণ পর্যন্ত বিপদ থেকে মুক্ত করতে না পারতেন, ততক্ষণ পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারতেন না। দলিলের মাধ্যমে ওনার যেটা বুঝে আসতো, দিনকে প্রাধান্য দিয়ে সেটার উপর আমল করতে গিয়ে পুরা পৃথিবীর পরাশক্তিও যদি ওনার বিরুদ্ধে চলে গেলেও ওনাকে আমি কখনো বিন্দু পরিমাণও সংকুচিত হতে দেখিনি, বিন্দু পরিমাণও কখনো ভীত হতে দেখিনি। প্রত্যেক সাহাবা যেমন দিনের জন্য নিজেদের উপর জুলুম নির্যাতন আশাকে চরম সৌভাগ্যের বিষয় মনে করতেন, আতাউর রহমান বিক্রমপুরীও দিনের জন্য ওনার উপর যে কোনো ধরনের জুলুম নির্যাতন আশাকে চরম সৌভাগ্যের বিষয় মনে করতেন। বিভিন্ন বিষয়ে আতাউর রহমান বিক্রমপুরী যেমন কঠোরতা দেখাতেন, ঠিক তেমনি কোনো বিষয়ে ওনাকে ভুল ধরিয়ে দিলে তেমনি নম্রতাও দেখাতেন। কোনো বিষয়ে কারোর সাথে ভুল করেছেন বোঝার পর তার কাছে ক্ষমা চাইতে আমি ওনাকে কখনোই কালক্ষেপণ করতে দেখিনি। উনি কাউকে যত বড়ই শত্রু মনে করতেন না কেন, দিনই জরুরতে শত্রুতার উপর সবসময় দিনের তাকাজাকেই প্রাধান্য দিতেন। সর্বশেষে একটি কথাই বলবো, আতাউর রহমান বিক্রমপুরীর সমালোচনা করা যতটা সহজ, বিক্রমপুরী হওয়া ততটাই কঠিন। বিক্রমপুরী হলো এ উম্মার অমূল্য সম্পদ। যে কোনো মূল্যে দ্রুততম সময়ে তাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতেই হবে ইনশাআল্লাহ। কাজ করার সাথে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের সাথে আমার চলাফেরা 6 বছর যাবৎ। 6 বছরে ওনার থেকে আসওয়াতে সাহাবার যেসব উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেয়েছি, তার 1 কোটি ভাগের 1 ভাগও এখনো বলা হয়নি। তবে উনি জেলের বাহিরে থাকা অবস্থায় বেশ কিছু অসঙ্গত করেন, আমি কখনোই তার প্রশংসা করে পোস্ট করিনি, কিন্তু এখন নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কিছু লেখা দরকার মনে হলো, তাই ওনার ব্যাপারে সামান্য কিছু লিখলাম। ইতি আল আমিন সাকি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে। আমাদের পূর্বের চ্যানেলগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই পুনরায় আমরা নতুনভাবে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। পুরনো যেসব ভিউয়ার্সদের কাছে আমার চ্যানেলটি পৌঁছাবে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। নতুনভাবে আবার জিরফিহাদের কথাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেব, যে সমস্ত জিরফিহাদের তথ্যগুলো আমজনতার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না। ইনশাআল্লাহ মহান রবের অনুগ্রহে এই কাজ পুনরায় চালু করলাম।